আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিকোনোমিতি এ অধ্যায়ের 16 নম্বর প্রশ্নের সমাধান করাব ইনশাল্লাহ। 16 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। এরকম থাকলে কিন্তু আমাদের লসাগু করতে হয়। তো আমরা এখানে লসাগু করি। লসাগু করার নিয়ম হচ্ছে এখানে sec a প্লাস 1 এবং tan a দুইটা কিন্তু আলাদা রয়েছে। আলাদা থাকলে আমাদের দুইটাকে গুণ করে দিতে হবে। যেমন যদি এখানে 1/3 প্লাস 1/4 এরকম থাকে, তাহলে আমরা কি করি? আমরা 3 আর 4 লসাগু গুণ করে দিই, 3 4 12। এখানেও ঠিক তাই হবে। তাহলে tan a ইন্টু sec a প্লাস 1, এটি আমাদের লসাগু হলো। এখন লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে নিচের ভাগ করার পরে আপনারা যেই মান পাবেন সেই মানের সাথে উপরের গুণ করতে হবে। এখন sec a প্লাস 1 sec a প্লাস 1 কেটে যাবে, থাকে হচ্ছে tan a। এই tan এর সাথে উপরের tan এর গুণ হবে। tan আর tan গুণ করলে হয় tan স্কয়ার। এখানে tan আর tan কেটে যাবে, থাকে হচ্ছে sec a প্লাস 1। এই sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 এটা গুণ হবে। এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি বর্গের সূত্র হয়ে যায়। তো আমরা এখানে বর্গের সূত্র ফেলতে পারি সরাসরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি 1-এর উপর স্কয়ার দিইনি, কারণ 1-এর উপর স্কয়ার দিলে 1 হয়। এটা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে। দেখেন এই tan আর tan কেটে গেছে, তাহলে থাকছে কি sec a প্লাস 1 আর উপরে থাকছে কি sec a মাইনাস 1। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা বর্গের সূত্র হয়ে গেছে। তো আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখে দিয়েছি। sec স্কয়ার মাইনাস 1 এটি কিন্তু tan স্কয়ারের সূত্র। tan স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার মাইনাস 1। তাহলে sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা কিন্তু tan স্কয়ার লিখতে পারি। তো আমরা এখানে বসাই tan স্কয়ার a। নিচে থাকছে হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। tan স্কয়ার মাইনাস tan স্কয়ার দুটা কিন্তু মিলে গেছে। এটি কিন্তু প্লাস আর এটি মাইনাস, তাহলে কি হবে? দুইটা 0 হয়ে যাবে। tan স্কয়ার আর tan স্কয়ার বিয়োগ করলে তো 0 হবে। উপরে 0 আর নিচে tan a ইন্টু sec a প্লাস 1। 0-র সাথে আপনি যারই ভাগ করেন না কেন সে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে 0। আমাদের এটি কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, আমাদের 0 প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে 0 প্রমাণ করে ফেলেছি। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা লিখব প্রুভড। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। 17 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আমাদের এটি ভেঙে এই মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। tan এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। tan এর কিন্তু আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে 1 বাই cot থিটা।
আমরা এখানে 1/cot থিটা কেন ফেললাম না? কারণ হচ্ছে আমাদের মানে কি চেয়েছে? আমাদের মানে চেয়েছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। যদি এখানে কট থিটা যেত তাহলে আমরা কিন্তু ট্যানের সূত্র কট থিটা ফেলতাম। আমাদের উত্তর যেভাবে চাইবে আমাদের ঠিক সেইভাবেই কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। এবার সেকেন্ড সূত্র হচ্ছে 1/cos থিটা। এখানে আমাদের লসাগু করতে হবে। cos থিটা মিল আছে, মিল থাকলে একটে নিতে হয়। cos থিটা কেটে যাবে, থাকে হচ্ছে 1, সেই 1-এর সাথে উপরের সাইন থিটার গুণ হবে। 1-এর সাথে যদি আমরা সাইন থিটার গুণ দিই তাহলে সাইন থিটাই হয়, প্লাস cos থিটা কেটে যাবে, থাকে হচ্ছে 1, সেই 1-এর সাথে উপরের 1-এর গুণ হবে, তাহলে হবে কি 1ই হবে। এখন আমরা এখানে কিন্তু সাইন থিটা প্লাস 1/cos থিটা রয়েছে, আর এখানে হোল স্কোয়ার রয়েছে। তার মানে হচ্ছে কি এই স্কোয়ারটা এটার সাথেও রয়েছে আবার এটার সাথেও রয়েছে, তাহলে আমরা এই স্কোয়ারটাকে দুজনের মধ্যে ভাগ করে দিই। সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে রয়েছে cos থিটা, আমরা cos থিটাকে স্কোয়ারটা দিয়ে দিব, তাহলে cos স্কোয়ার থিটা হবে। এটাকে আমরা একটু সাজে লিখি 1 প্লাস সাইন থিটা, যেহেতু এখানে প্লাস আছে সো আপনার এখানে সাজে নিলে কোনো সমস্যা হবে না। এখানে cos স্কোয়ার রয়েছে, cos স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে 1 প্লাস সাইন থিটার উপরে হোল স্কোয়ার রয়েছে, তার মানে আমরা 1 প্লাস সাইন থিটাকে ডাবল লিখতে পারি। তো আমরা এখানে লিখি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আমরা ডাবল লিখলাম কারণ হচ্ছে কি 1 প্লাস সাইন থিটার উপরে স্কোয়ার রয়েছে। এবার এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে, 1-এর মাথায় স্কোয়ার দিলে কিন্তু 1ই হয়। এটা কি হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা মিল আছে, এটা কেটে যাবে। কাটাকাটি করার পর থাকে আমাদের হচ্ছে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো এটি আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করাবো। 18 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a, এটি সমান আমাদের cot a ইন্টু tan b, এটি প্রমাণ করতে হবে। এখানে আমরা cot b এর সূত্র ফেলব, যেহেতু আমাদের cot a ইন্টু tan b প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা cot এর সূত্র ফেলব 1/tan b। এটা হচ্ছে cot এর সূত্র। cot সমান হচ্ছে কি 1/tan প্লাস tan এর সূত্র হচ্ছে কি 1/cot a। এখন আমরা এখানে লসাগু করতে পারি। তো আমরা উপরের মানটা রেখে দিই, cot a প্লাস tan b
এখানে ট্যান বি আর কটে লসাগু করলে কিন্তু ট্যান বি আর কটেই হবে, কারণ দুইটা আলাদা। আলাদা থাকলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। ট্যান বি ইন্টু কটে। এবার ট্যান বি কেটে যাবে, কেটে গেলে থাকে হচ্ছে কটে। এই কটের সঙ্গে ওয়ানের গুণ হবে, ওয়ানের সঙ্গে কটের গুণ করলে কিন্তু কটই হয়। এবার কট আর কট কেটে যাবে, থাকে হচ্ছে ট্যান বি। এই ট্যান বির সাথে ওয়ানের গুণ হবে, তাহলে ট্যান বি কিন্তু বসে যাবে। এখানে ভাগ আছে, ভাগ থাকার কারণে নিচের মানটা কিন্তু উল্টে যাবে আর উপরের মানটা বসে যাবে কট এ প্লাস ট্যান বি গুণ। এবার কট এ প্লাস ট্যান বি ইন্টু ট্যান বি ইন্টু কটে, এই মানটি উল্টে যাবে, এটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে, তাহলে ট্যান বি ইন্টু কটে। আর কট এ প্লাস ট্যান বি নিচে চলে আসবে। দেখেন এটি কিন্তু ওপরে আছে এবং এটি কিন্তু নিচে আছে, এবং কট এ প্লাস ট্যান বি এবং কট এ প্লাস ট্যান বি দুইটা মিল রয়েছে, তাহলে এটা আর এটা কেটে যাবে। কেটে গেলে থাকে হচ্ছে ট্যান বি ইন্টু কটে, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ট্যান বি ইন্টু কটে।